হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজ অনেক মন খারাপ নিয়ে ব্লগ শুরু করছি। 21শে জুলাই 2025 সোমবার দুপুর 1:06 ঢাকা এয়ারফোর্স বেস কুর্মিটোলা থেকে একটি F-7 ট্রেনিং জেট উড্ডয়নের পর বিমানটিতে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম সাগর দ্রুত ব্যবস্থা নিতে চেষ্টা করেও বিমানটিকে ঘনবসতি এলাকা মাইলস্টোন স্কুলের ক্যাম্পাসে হায়দার আলী বিল্ডিংয়ের প্রধান গেটে আঘাত হানে। বিমান ভবনের একটি অংশে ঢুকে যায়। আপনারা সবাই জানেন, তারপরও বলছি, নিহত 35 জন এবং আহতের সংখ্যা 173 জন। বেশিরভাগই ছেলে মেয়ের, অনেকের অবস্থা গুরুতর। সবচেয়ে অবাক করেছে আমাদের শিক্ষক মেহরিন চৌধুরী, 46 বছর বয়স। মেহরিন একাধিকবার আগুনপূর্ণ ক্লাসে রুমে ঢুকে শতাধিক ছাত্রকে রক্ষা করেন। তিনি নিজেই শপথে দগ্ধ হন এবং পরে মারা যান। তিনি প্রায় 20 জন ছাত্রকে প্রাণে রক্ষা করেন। যা হোক, এই কারণে খুব মন খারাপ ছিল বেশ কয়েকদিন, যেটা বলে বোঝাতে পারবো না। শুধু মনে হয়েছে যদি আমার ছেলে বা মেয়ে এই ক্লাসগুলিতে থাকতো তাহলে কি হতো। আমরা আজ 2 দিন পর ব্রেকফাস্ট করতে আসলাম। গত 2 দিন আমরা রেস্ট নিয়েছিলাম রুমে, শরীর খারাপ ছিল তাই। যাই হোক, ব্রেকফাস্ট খাবার খুবই ভালো ছিল। এখন আমরা ব্রেকফাস্ট সেরে আমাদের বর্মান হোটেলের সামনে থেকে C2 মেট্রো স্টেশনের দিকে যাচ্ছি। আমরা যাব গুয়াঞ্জো রেলওয়ে স্টেশনে। টিকিট হলো মাত্র 2 RMB করে। এক স্টেশনের পরে হলো গুয়াঞ্জো রেলওয়ে স্টেশন। যদিও আমরা নেমে পড়েছি মেট্রো থেকে, আপনাদের দেখাচ্ছি দুই পাশে মেট্রো চলে যাচ্ছে। তারপর আমরা সিঁড়ি দিয়ে উঠে আমরা এখন কয়েন ড্রপ করে বের হচ্ছি। এখানে আমরা এক্সিট D1 এবং D2 দেখতে পাচ্ছি। আমরা D2 দিয়ে বের হয়ে যাব। শুনেছি এখানে আশেপাশে অনেক শপিং মল আছে। আমরা এখন একটু আপনাদের চারিদিকে দেখাচ্ছি এবং সামনে মার্কেটের দিকে এগিয়ে যাচ্ছি। এই এলাকায় অনেক বিদেশি ব্যবসায়ী আসেন কেনাকাটা করতে, বিশেষ করে মিডল ইস্ট, দক্ষিণ এশিয়া ও আফ্রিকা থেকে। সানিয়ালি সাবওয়ে স্টেশন থাকার কারণে পরিবহন ব্যবস্থা অনেক সুবিধাজনক। এখানে বিভিন্ন ধরনের হোটেল, রেস্টুরেন্ট ও বিভিন্ন হোলসেল মার্কেট থাকায় এটি পর্যটকদের জন্য আকর্ষণীয়। তবে এলাকার ভিড় এবং ব্যস্ততা অনেক বেশি, তাই সবসময় সচেতন থাকা প্রয়োজন। সানিয়ালি গুয়াঞ্জোর অন্যতম গুরুত্বপূর্ণ ব্যবসায়িক হাব হিসেবে পরিচিত। যাক, আমরা একটি মার্কেটে এসে পড়লাম। এখানে বিভিন্ন ধরনের ড্রেস, বিশেষ করে মেয়েদের ড্রেস, অনেক ভ্যারাইটিস আছে। এখানে যেরকম প্রাইস উল্লেখ করে ঠিক সেরকম প্রাইসে বিক্রি করে। যেমন 100 RMB-তে 3 পিস, আবার শুধু 1 পিস কিনলে 39 RMB। এই হিসাবে 3 পিস কিনতে পারলে খুব ভালো, রেটও কম পাওয়া যায়। আবার শুধু 1 পিসও বিক্রি করে, দাম একটু বেশি। এখানে 100 RMB-তে 4 পিস টি শার্ট পাওয়া যায়। প্রোডাক্টগুলো বেশ ভালো আমার কাছে মনে হচ্ছে। আপনাদের আমি এত জিনিসপত্র, ড্রেস দেখাচ্ছি মূলত কেউ যদি ব্যবসা করতে আসেন তাহলে যেন একটা মোটামুটি আপনারা একটা ধারণা পান।
আমরা এখন মার্কেটের ভিতরে লাঞ্চের জন্য রেস্টুরেন্টে আসলাম। দোকানের সব স্টাফরা মনে হচ্ছে এখানেই লাঞ্চ করে। প্রাইস রিজনেবল আছে। ক্যাশ RMB জমা দিয়ে টোকেন সংগ্রহ করতে হয়। যাই হোক, আমরা হালকা লাঞ্চ সেরে নিলাম। তারপর আমরা ওই মার্কেট থেকে বের হয়ে আবার আরেকটি মার্কেটে যাব। যদিও চারিদিকে মার্কেট আর মার্কেট, কোনটা থেকে কোনটাতে যাব সেটাই চিন্তার বিষয়। সানিয়াল্লি থেকে গুয়াঞ্জো রেলওয়ে স্টেশন খুবই কাছে। যদি দিদি অ্যাপস আসেন তাহলে হয়তো 20 RMB ভাড়া নিবে, আর ট্রেনে আসলে শুধুমাত্র 2 RMB। যাই হোক, এই গুয়াঞ্জো রেলওয়ে স্টেশনের আশেপাশে অনেকগুলো শপিং মল এবং পাইকারি মার্কেট আছে। এখানে বিভিন্ন জায়গায় মার্কেট ছড়িয়ে ছিটিয়ে আছে। আন্ডারগ্রাউন্ডে প্রচুর মার্কেট আছে। প্রথমে আমরা বুঝতে পারিনি, পরে বুঝেছি। 1 থেকে 24-28 পর্যন্ত আমরা আন্ডারগ্রাউন্ডে নাম্বার অনুযায়ী মার্কেট দেখেছি। এখানে আপনি বিভিন্ন ধরনের পণ্য খুব ভালো মানে কম দামে কিনতে পারবেন। বিশেষ করে যারা ব্যবসা করতে চান তাদের জন্য এই এলাকাটা খুবই জনপ্রিয়। মূলত এখানে টি-শার্ট, শার্টস, জিন্স, শর্টস, মহিলাদের টপস, লেগিংস, স্কার্ফ, বাচ্চাদের বিভিন্ন ধরনের পোশাক, ফ্যাশনেবল জ্যাকেট ও স্পোর্টস ওয়্যার। আমি এই দোকান থেকে প্রায় 11টি ব্যাগ কিনেছি। ব্যাগের দাম পড়েছে 65 RMB করে। বেশ ভালো এবং উন্নত মানের। যে ব্যাগগুলো ঢাকায় কমপক্ষে 800 থেকে 3000 টাকা বিক্রি করে, তাহলে বুঝতেই পারছেন। যদিও আমি এখানে উইচ্যাটের মাধ্যমে ক্রয় করেছি। আপনাদের আমি আগের ব্লগে দেখিয়েছিলাম গুয়াঞ্জো বায়ুন ওয়াল লেদার ট্রেডিং সেন্টার, যেই শপে গিয়েছিলাম সেখানে প্রচুর দাম। একটি ভ্যানিটি ব্যাগের দাম কমপক্ষে 300 থেকে 500 RMB, আর এর থেকে অনেক দামি তো আছেই। সেই তুলনায় এখানে ভ্যানিটি ব্যাগের দাম খুবই কম। এখানে এত ধরনের ভ্যারাইটিস টি-শার্ট আছে যেটা কল্পনাও করতে পারবেন না। জ্যাকেটগুলো খুবই রিজনেবল প্রাইস এবং খুব উন্নত মানের। আপনি যদি পাইকারি নিতে চান তাহলে অর্ডার কোয়ান্টিটি বলুন তাদেরকে। 20-25 পিস বা 100 পিস নিলে ওরা আরও অনেক ডিসকাউন্ট দিবে। আপনি দাম জিজ্ঞেস করার পর আবার ওদেরকে বুঝিয়ে বলুন আমি হোলসেল ব্যবসায়ী, হোলসেল কিনতে চাচ্ছি। এখানে স্যান্ডেল, ক্যাটস,
স্পোর্টস ও ক্যাজুয়াল শু, নাইকি, এডিডাস স্টাইলের লোকাল কপি পাওয়া যায়। এগুলো শুগুলোর দাম 110 RMB থেকে আরম্ভ করে 200 RMBর মধ্যে। আমি 140 RMB করে 3 জোড়া শু কিনেছি এখান থেকে, এবং আমি পরছি, খুব আরামদায়ক। আমরা এখন এখান থেকে বের হয়ে সাংজিয়াজিউ পেডেস্ট্রিয়ান স্ট্রিটে যাব। আর আপনাদের কিছু দরকারি টিপস বলছি। মূল্য দর কষাকষি করুন। আপনি ব্যবসায়ী হলে বা ব্যবসা করতে চাচ্ছেন তাহলে উইচেটে QR কোড স্ক্যান করে দোকানদারদের কন্ট্যাক্ট রাখুন। ভাষাগত সমস্যা এড়াতে গুগল ট্রান্সলেট বা উইচেট ট্রান্সলেট ব্যবহার করুন। ক্যাশ, আলিপে, উইচেট পে এগুলো চলে, তবে বিদেশি ক্রেডিট কার্ড দোকানদাররা নেয় না। ব্যবসার জন্য কেনাকাটা করলে আগে থেকেই MOQ মানে মিনিমাম অর্ডার কোয়ান্টিটি বলুন তাদেরকে। গঞ্জতে আপনারা দেখতে পাচ্ছেন একজন চীনা মহিলা তার 3 সন্তান নিয়ে স্কুলে বা অন্য কোনো কাজে যাচ্ছে। এর থেকেও বেশি বাচ্চাসহ এরকম স্কুটি দেখেছি আমরা। গঞ্জতে প্রচুর ফলমূল পাওয়া যায়, কারণ এটি একটি সাবট্রপিক্যাল ক্লাইমেট, উষ্ণ আবহাওয়ার সিটি। তাই এখানে সারা বছর নানা ধরনের দেশি বিদেশি ফল পাওয়া যায়। কমলা ও মাল্টা, আপেল, কমলা ও মাল্টা বিভিন্ন ধরনের। ফুজি আপেল খুব জনপ্রিয়। তরমুজ, লিচু, কলা, কিউই বেশ স্বাস্থ্যকর ফল। আঙ্গুর সবুজ ও লাল জাতের হয়। এছাড়াও চাইনিজ স্পেশাল ফল হলো ডুরিয়ান, ড্রাগন ফ্রুট, পমিলো বড় ও কমলার মতো টক মিষ্টি, স্ট্রবেরি ইত্যাদি বিভিন্ন ফল পাওয়া যায়। সাংজিয়াজিউতে লোকাল ক্যান্টন চাইনিজ খাবারের স্বর্গ। এখানে সবচেয়ে বিখ্যাত ফুড স্ট্রিট পুরানো গুয়ানজু। এখানে অনেক স্ট্রিট ফুড ও খাবারের দোকান আছে। বেসিক্যালি গুয়ানজুতে মুসলিম সম্প্রদায়ের সংখ্যা অনেক, বিশেষ করে হুই মুসলিম কমিউনিটি এখানে খুবই সক্রিয়। তাই আপনারা সহজেই হালাল স্ট্রিট ফুড ও রেস্টুরেন্ট খুঁজে পাবেন ইনশাল্লাহ। 2-3টি হালাল স্ট্রিট ফুডের নাম বলছি আপনাদের। ইয়াংরো চুয়ান মাটনের কাবাব, নিউ রো মিয়ান বিফ নুডলস, নাং উইগর রুটি, শো জুয়া ফান বিরিয়ানির মতো হালাল রাইস, কাও বাউজি হালাল মিট বান। ইউশিও ডিস্ট্রিক্ট গুয়ানজো ক্যান্টন টাওয়ার থেকে খুব বেশি দূরে না। এখানে ছোট ছোট মুসলিমদের দোকান, রোড সাইডে বসে খাওয়া যায়। গরু, খাসির কাবাব, স্যুপ, রুটি, ফ্রাইড রাইস। শিও বেই মুসলিম এরিয়া, পুরো এলাকায় গুয়ানজোর মুসলিম হাট বলা যায়। উইঘুর মুসলিম, মধ্যপ্রাচ্যের লোকজন আর বাংলাদেশিদেরও বসতি আছে এখানে হালাল রেস্টুরেন্ট, কারি, ফল, হালাল ফুড সব পাবেন। এছাড়াও শর্মা, কাপসা, গ্রিল চিকেন, বিফ স্যুপ ইত্যাদি পাবেন। সাদ বিন আবি ওয়াক্স মস্ক এরিয়া, এটা আমাদের সানিয়াল্লি থেকে বেশ কিছু দূরে। শুনেছি গুলিস্তান টাইপ পরিবেশ, বেশ হালাল খাবারের দোকান আছে সেখানে, আবার দোয়া করে খাবার খাওয়ার সুন্দর পরিবেশও আছে। দাম রিজনেবল। আমরা এখন সাংজিয়াজিউ পেডেস্ট্রিয়ান স্ট্রিটে এসে পড়েছি। এখানে সস্তা পোশাক,
হ্যান্ডিক্রাফট, সুভেনার, জুয়েলারি, চা পাতা পাওয়া যায়। এখানে অনেকগুলো ব্যাক এলি বা ডিপার্টমেন্ট স্টাইলের দোকান রয়েছে। এখানেও প্রাইস বেশ রিজনেবল। মূলত এখান থেকে শুরু সাংজিয়া জিউ পেডিস্ট্রিয়ান স্ট্রিট। এই রাস্তাটি সারা বছর খোলা থাকে। বেশিরভাগ দোকান সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত খোলা থাকে, তবে পুরো এলাকাটি সবসময় জনসাধারণের জন্য উন্মুক্ত থাকে। সন্ধ্যা বা রাতের বেলায় এলাকা আলোকিত ও প্রাণবন্ত হয়। ছবি ও বাতির আলো বিশেষ আকর্ষণীয় হয়ে ওঠে। আমরা কিছু ফল ফ্রুট দেখতে পাচ্ছি এখানে, খুবই তাজা ফল ফ্রুট। এখন আমরা ম্যাকডোনাল্ডসে যাব। যদিও আমরা দুপুরে হালকা খাবার খেয়েছি, ম্যাকডোনাল্ডসে আমরা কিছু ফাস্টফুড খাবারের অর্ডার দিলাম। আমরা খাওয়া দাওয়া শেষ করে আবার মার্কেটে চলে আসলাম। এখানে এক চীনা মহিলা তার দোকানে বাচ্চাদের নিয়ে খাবার খাচ্ছে। এই মার্কেটটিতে আবার স্পা সেন্টারও আছে এবং হেয়ার সেলুন সবই আছে। এখানেও প্রাইস বেশ রিজনেবল। এখানে রাস্তার দুই পাশে বেশ বড় বড় দোকান আছে। ম্যাক্সিমাম দোকান ব্র্যান্ডেড। আমরা এখন শু দেখতে পাচ্ছি। শুগুলো বেশ চমৎকার, দেখতে খুবই সুন্দর এবং টেকসই। বিভিন্ন ডিজাইনের শু। আর কিছু কিছু দোকানে গুয়াঞ্জু রেলওয়ে স্টেশনের মতো মার্কেটের মতো প্রাইস দেওয়া আছে, আর বাকিগুলো ব্র্যান্ডেড শপ। এখানে ম্যাক্সিমাম শুর প্রাইস উল্লেখ করা আছে এবং এখানে শুর প্রাইস সাপোজ 100 RMB, 150 RMB, 200 RMB, 250 RMB এরকম প্রাইস। যদিও শুগুলো অনেক উন্নত মানের। এই শুগুলোই ঢাকায় যেই প্রাইসে আপনি কিনবেন তার থেকে ডবল প্রাইস 100%। এইসব স্থানীয় দোকানগুলিতে দরদাম করে কেনাকাটা করা যায়। এখানে টি শার্টগুলো খুবই উন্নত মানের এবং শুগুলো বেশ উন্নত মানের। আপনি ইচ্ছা করলে এখান থেকেও কেনাকাটা করতে পারেন। আপনারা গুয়াঞ্জোতে আসলে অবশ্যই আমি রিকমেন্ড করছি এখানে একবার হলেও আসবেন। দর্শনার্থীদের জন্য বাজেট ফ্রেন্ডলি শপিংয়ের এক দুর্দান্ত জায়গা। ঐতিহ্যবাহী খাবার
স্থাপত্য, চীন জায়গার স্বাদ এবং স্থানীয় বাণিজ্য সবাই একসাথে উপভোগ করতে পারবেন। আমরা এই স্টল থেকে চা বেশ কয়েকবার টেস্ট করেছি এবং চা পাতাগুলো বেশ অবলোকন করেছি, কিন্তু চা পাতা পরে আমরা কিনিনি। তবে এখান থেকে আমরা কিছু সুভিনির কিনেছি। তারপর এখানে আসলাম আমরা। এখানে বিস্কুটের মতো বাদামের মধ্যে বেশ বাদামযুক্ত কেক বিক্রি করে এবং বিস্কুট বিক্রি করে। তবে এখান থেকে আমরা সামান্য কিছু বিস্কুট কিনেছি, প্রাইস কিন্তু মোটামুটি বেশ, তবে খেতে দারুণ মজা। আপনারা আসলেও অল্প কিছু কিনতে পারেন টেস্ট করার জন্য। আমার কাছে খুবই ভালো লেগেছে। তখন আমি বুঝিনি, কিন্তু ঢাকায় এসে খাওয়ার পর বুঝেছি বেশ মজা, পারলে আরও কিনতাম। আপনারা একটা জিনিস খেয়াল করেছেন কিনা জানি না, যাই হোক আপনাদের বলছি, রাস্তার চারিদিকেই ঐতিহ্যবাহী জিগুয়াং সংস্কৃতির অংশ হিসেবে রাস্তায় ব্রোঞ্জ মূর্তি ও রোস্টার অলিভস বিক্রেতাদের মতো লোকচারী দৃশ্য চোখে পড়ে। এইগুলো কাঁসার মূর্তিগুলো শুধুমাত্র শোভামাত্র নয়, তারা গুয়াঞ্জো শহরের অতীত জীবনধারার প্রতিচ্ছবি। মূর্তিগুলো দেখে আমার মনে হচ্ছে একজন বৃদ্ধা চা বিক্রেতা চা পরিবেশন করছেন, শিশুরা দড়ি লাফ খেলছে, এক লোক রাস্তায় ট্রেডিশনাল খাবার বিক্রি করছে, রিক্সা চালক বিশ্রাম নিচ্ছে বা যাত্রী তুলছে, পুরনো দিনের পোশাক পরিহিত ব্যবসায়ী বসে আছেন। এইসব মূর্তি মূলত জিগুয়াং এলাকার 1900 থেকে 20 শতকের জীবনধারা ও পেশাগুলোর উপর ভিত্তি করে তৈরি করেছে। আমার মনে হচ্ছে তারা জায়গাটিকে একটি মুক্ত জাদুঘরে পরিণত করেছে, যেখানে ছবি তোলা ও ইতিহাস শেখার এক অনন্য সুযোগ পাওয়া যাচ্ছে। সাংজিয়াজিউ স্ট্রিট থেকে 7-8 মিনিট হাঁটার পর আমরা মেট্রোতে এসে পড়লাম। তারপর লাইন 2 দেখে চলে যাবেন সালিয়ানলিতে। বন্ধুরা, আজ এই পর্যন্তই। যদি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। শেষ চায়নার গুয়াঞ্জোর ব্লগটি দেখার জন্য অপেক্ষা করুন। আপনারা সুস্থ থাকুন সবসময়, এই কামনাই। আল্লাহ হাফেজ।